এইভাবে আমাদের 75 ডিগ্রি কোণটি অঙ্কন করতে হবে। এই বৃত্তটি হচ্ছে নির্ণয়ে PQR সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত। ABCD হচ্ছে উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। SSC পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 35 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব খ বিভাগ থেকে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সমপাদ্য থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল সমপাদ্যগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি সৃজনশীল সমপাদ্য নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে 4টি সমবাদ্যের সমাধান করা হয়েছে। আজকে আমরা 5 নাম্বার জ্যামিতিটি সমাধান করব। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লা বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে দেওয়া আছে PQR সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সমান 4 সেন্টিমিটার এবং ABCD ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে A কোণ সমান 60 ডিগ্রি ও B কোণ সমান 75 ডিগ্রি। এটি হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক থেকেই আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বর প্রশ্নে বলছে স্কেল ও কম্পাস দিয়ে B কোণ আঁকো, অর্থাৎ B কোণ সমান এখানে দেওয়া আছে 75 ডিগ্রি, B কোণ সমান 75 ডিগ্রি স্কেল এবং কম্পাস দিয়ে এঁকে দেখাতে হবে। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে ক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি। ক নম্বর প্রশ্নে যেহেতু আমাদের স্কেল ও কম্পাস দিয়ে B কোণ আঁকতে বলেছে, তাই আমরা প্রথমে লিখে দিব স্কেল ও কম্পাস দিয়ে ABC কোণ সমান B কোণ সমান 75 ডিগ্রি আঁকা হলো। তো এটা কিভাবে অঙ্কন করব সেটি আমি দেখাচ্ছি এখানে। আর এটি যদি কেউ চাঁদা দিয়ে এঁকে দেয় তাহলে কিন্তু হবে না, কারণ পরীক্ষক যারা থাকবে তারা কিন্তু বুঝে যাবে যে এটি চাঁদা দিয়ে এঁকেছে নাকি কম্পাস দিয়ে এঁকেছে। প্রথমে এই কোণটি অঙ্কন করার জন্য যে কোনো একটি রশি নিয়ে নিব। এইভাবে নেওয়ার পরে আমরা এখানে প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো আমি 90 ডিগ্রি কোণটি অঙ্কন করার জন্য এরকম করে একটি বৃত্তচাপ নিয়ে নিব। বৃত্তচাপটি আর পরিবর্তন করা যাবে না পরিমাণটা। এবার এই পাশ থেকে দুইবার নেব। দুইবার নেওয়ার পরে উপরের দিকে এই পাশে একবার, আবার এই পাশ থেকে একবার। এই ছেদবিন্দু বরাবর যদি আমরা রেখাটিকে যোগ করে দিই তাহলে এখানে আমাদের 90 ডিগ্রি কোণটি হবে। তো এখানে আমরা প্রথমে 90 ডিগ্রি কোণটি অঙ্কন করে নিলাম। এখন আমরা যে এই ছেদবিন্দু আর এই পর্যন্ত 30 আছে, এটাকে যদি অর্ধেক করি তাহলে 15 ডিগ্রি পাবো। 15 আর 60 75 হয়ে যাবে। এই অংশটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করে নিব। দুই পাশ থেকেই আমরা ছেদবিন্দু অঙ্কন করব। এবার এই পাশ থেকে নিব। এই পাশ থেকে নেওয়ার পরে যে ছেদবিন্দু হলো, এই ছেদবিন্দু বরাবর যোগ করে দেই তাহলে আমাদের এখানে 75 ডিগ্রি কোণটি হয়ে যাবে। এটি হচ্ছে 75 ডিগ্রি কোণ। ABC কোণ, তাই এটাকে আমরা B দিলাম, এটাকে আমরা C দিলাম, আর এটাকে আমি দিচ্ছি A, আর এটা ধরে নিলাম M। তো এখন আমরা দেখতে পাচ্ছি ABC কোণ, অর্থাৎ এই কোণটা হয়ে গেছে 75 ডিগ্রি। ঠিক এইভাবে আমাদের 75 ডিগ্রি কোণটি অঙ্কন করতে হবে যদি স্কেল এবং কম্পাস ব্যবহার করে অঙ্কন করতে বলে। আর যদি কেউ চাঁদা দিয়ে অঙ্কন করে দেয় তাহলে এই ছেদ বিন্দুগুলো থাকবে না এবং এই রেখাটিও থাকবে না। তখন বুঝে নেবে এটা চাঁদা দিয়ে অঙ্কন করা হয়েছে, তাই হবে না। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে বলছে ত্রিভুজ PQR এর অন্তর্বৃত্ত অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। অন্তর্বৃত্ত হচ্ছে কোনো একটি ত্রিভুজের ভিতরে একটি বৃত্ত আঁকতে হবে। আর এই ত্রিভুজ PQR এর অর্থাৎ সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a সমান 4 সেন্টিমিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুই পরস্পর সমান, তাই একটি বাহুর দৈর্ঘ্য a সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে। এই দৈর্ঘ্যটা নিয়েই আমরা প্রথমে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব আর সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নের আলোকে আর উদ্দীপকের তথ্য নিয়ে আমরা বিশেষ নির্বাচনটি লিখেছি। মনে করি PQR সমবাহু ত্রিভুজের PQQR ও PR সমান a সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে। এর অন্তর্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ ত্রিভুজ PQR এর ভিতরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা PQ, QR ও PR বাহু তিনটির প্রত্যেকটিকে স্পর্শ করে। তো প্রথমে আমরা a সমান 4 সেন্টিমিটার নিব। নেওয়ার পরে সমবাহু ত্রিভুজটি অঙ্কন করব। এখানে আমি a সমান 4 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। 4 সেন্টিমিটার নিয়ে নিলাম, এটাকে আমরা a নামকরণ করব। এই বাহুটির দৈর্ঘ্য নিয়ে আমরা সমবাহু ত্রিভুজটি অঙ্কন করব। সমবাহু ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমরা এখানে প্রথমে একটি রেখা নিয়ে নিব। এই বাহুর সমান করে রেখাটি নিয়ে নিলাম এবং এটার নামকরণ করে দেব PQ। এটার নামকরণ করে দিলাম P এবং Q। এবার PQ রেখাংশের P এবং Q বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এই বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে PQ এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। তো মনে করি এটা R বিন্দুতে ছেদ করলো। এবার PR এবং QR যোগ করে দেব। এবার QR যোগ করে দিলাম। তাহলে এটি হচ্ছে PQR একটি সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজেরই আমাদের অন্তর্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যেন এই তিনটি বাহুকে স্পর্শ করে। আমরা যখন অন্তর্বৃত্ত অঙ্কন করি তখন আমরা যে কোনো দুটি কোণকে সমান দুই ভাগে বিভক্ত করি। তা আমরা এখানে P কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব। তো প্রথমে আমরা এখানে একটি কোণ নেব। তো এখানে একটি কোণ নিলাম। এই কোণটাকে প্রথমে আমরা সমান দুই ভাগে ভাগ করব। এটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন করার নিয়ম। তো এরকম করে একটা আইডিয়া করে আমরা বৃত্তচাপ নিব, দুই পাশ থেকেই যেন ছেদ করে।
এবার ছেদ বিন্দু বরাবর আমরা এটা রেখাটাকে যোগ করে দেব। এটি খুব সূক্ষ্ম মাপে করতে হবে, না হলে কিন্তু অন্তর্বৃত্তটি হবে না। তাই আমি এখানে চেষ্টা করছি মোটামুটি। এটার নাম দিলাম এল। এবার আমরা কিউ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব, ঠিক একই ভাগ। প্রথমে বৃত্তচাপ নিলাম, এবার এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করার জন্য আমরা একটু বড় করে নিব, আবার এই পাশ থেকেও আরেকবার। তো যে ছেদ বিন্দুটি হচ্ছে সেই ছেদ বিন্দু বরাবর রেখাটিকে যোগ করে দেব। এটি খুব সাবধানে যোগ করতে হবে রেখাটিকে, একটু কম বেশি হয়ে গেলে আমাদের চিত্রটি মিলবে না। তো মোটামুটি করার চেষ্টা করলাম। এটাকে আমরা নামকরণ করে দেব এম। এবার মনে করি এই রেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন পি কিউ এর উপর ও ডি লম্ব আঁকতে হবে। তো এবার ও কে কেন্দ্র করে ও ডি লম্ব আঁকার জন্য প্রথমে আমরা এমন একটি বৃত্তচাপ নিব যেন দুই পাশ থেকে এ পাশেও ছেদ করে আবার এই পাশেও ছেদ করে। এরকম একটা পরিমাণ নেব যেন দুইটি রেখার উপরে ছেদ করে। আবার এই রেখার ছেদ বিন্দু থেকে লম্ব অঙ্কন করার জন্য এই কাজটি করতে হবে আমাদের। এবার একটু বেশি নিয়ে আমরা যেন দুই পাশ থেকে ছেদ করে যে ছেদবিন্দু হলো, এই ছেদবিন্দু বরাবর ও থেকে আমরা কি করব, পি কিউ এর উপরে ওডি লম্ব আঁকব। এই পর্যন্ত এটার আমরা নামকরণ দিব ডি। এবার ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত আঁকবো, যে বৃত্তটি হবে এই ত্রিভুজের অন্তর্বৃত্ত। ওটাকে আমরা এন করে নিলাম, এন করলে আমাদের বিবরণটি এন দিয়ে লেখা হবে। এন ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো, যে বৃত্তটি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করবে এবং সেটি হবে অন্তর্বৃত্ত। তো খুব সুন্দরভাবে আমাদের চিত্রটি মিলে গেছে। এই বৃত্তটি হচ্ছে নির্ণয়ে পি কিউ আর সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত। খুব সহজ এবং একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজে তোমরা এই বৃত্তটি অঙ্কন করতে পারবে। এখন অঙ্কনটি আমরা কিভাবে লিখব, তো এখানে অঙ্কনটি লিখে দিলাম। অঙ্কন কিউ পি আর কোণ ও পি কিউ আর কোণের সমদ্বিখণ্ড পি এল ও কিউ এম আঁকি। আমরা যে ভাগ করেছিলাম কোণ দুটাকে, মনে করি তারা পরস্পর এন বিন্দুতে ছেদ করে। এখন এন থেকে পি কিউ এর উপর এন ডি লম্ব আঁকি এবং মনে করি তা পি কিউ কে ডি বিন্দুতে ছেদ করে। এন কে কেন্দ্র করে এন ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে এই বৃত্তটি নির্ণয়ে পরিবৃত্ত। এই পর্যন্ত লিখে দিলে 4টি মার্ক পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের তথ্যের সাহায্যে এ বি সি ডি ট্রাপিজিয়ামটি অঙ্কন করো, যার সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে এ ও 7 সেন্টিমিটার। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। এখানে এ সমান আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর একটি বি সমান ধরে নিব আমরা 7 সেন্টিমিটার। আর দুটি কোণ আছে আমাদের এখানে, একটি বি কোণ, এ কোণ সমান 60 ডিগ্রি আর বি কোণ সমান 75 ডিগ্রি। এই তথ্যগুলো নিয়েই মূলত আমরা এই ট্রাপিজিয়ামটি অঙ্কন করব। অনেকে ট্রাপিজিয়ামের কথা শুনলে একটু ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই। একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজে অঙ্কন করা যাবে। চলো অঙ্কন করা যাক। প্রশ্ন অনুযায়ী উদ্দীপকের তথ্য নিয়ে আমরা বিশেষ নির্বাচনটি লিখেছি। মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ সমান 4 সেন্টিমিটার ও বি সমান 7 সেন্টিমিটার এবং বৃহত্তর বাহু বি সংলগ্ন কোণদ্বয় এ কোণ সমান 60 ডিগ্রি ও বি কোণ সমান 75 ডিগ্রি দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। তো এখন আমরা প্রথমে এ সমান 4 সেন্টিমিটার নিয়ে নিব, বি সমান 7 সেন্টিমিটার নিব, আর এ কোণ সমান 60 ডিগ্রি, বি কোণ সমান 75 ডিগ্রি। এই তথ্যগুলো অঙ্কন করার পরে আমরা ট্রাপিজিয়ামটি অঙ্কন করব। তথ্য অনুযায়ী আমরা প্রথমে এ সমান 4 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এ সমান 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। বি সমান 7 সেন্টিমিটার আছে, তাই আমি এখান থেকে বি সমান 7 সেন্টিমিটার নিয়ে নিলাম। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন আমাদের দুটি কোণ আছে, একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি আর একটি হচ্ছে 75 ডিগ্রি। তো প্রথমে আমি 60 ডিগ্রি কোণটি অঙ্কন করে নিচ্ছি। 60 ডিগ্রি কোণ অঙ্কন করা যেহেতু খুবই সহজ, যে কোনো একটি রেখা নেওয়ার পরে এটির বৃত্তচাপ যেটা নেব সেটা ব্যাস আকারে নিলে 60 ডিগ্রি কোণ হয়ে যায়। যে বৃত্তচাপটি নিলাম ঠিক এটা আমরা এই পাশ থেকে ব্যাস নিয়ে নিব, তাহলে এখানে 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এটি হচ্ছে 60 ডিগ্রি কোণ, এটা এ কোণ সমান 60 ডিগ্রি। আরেকটি কোণ আছে আমাদের 75 ডিগ্রি। 75 ডিগ্রি কোণটি আমরা চাঁদার সাহায্যে নিতে পারি, যেহেতু এখানে কোনো শর্ত নেই তাই আমরা নিতে পারবো। এটা আমরা যে কোনো একটি রেখা নিলাম। এরপরে চাঁদা দিয়ে কোণ কিভাবে নেব এটাও আমরা শিখে নিতে পারি। এখানে যে রেখাটি নিয়েছি রেখা বরাবর এই লাইনটি বসাবো আর রেখার মাথা বরাবর এই লম্বটি বসাবো। বসানোর পরে আমরা এখান থেকে দেখবো 10, 20, 30, 40, 50, 60, 70 আর 80 এবং 70 এর মাঝামাঝি হচ্ছে 75, 5 আছে, তাই আমরা এখানে একটি চিহ্ন দিব। এই চিহ্নটি বরাবর আমরা স্কেল দিয়ে এখানে রেখাটি নিয়ে নিব, তাহলে এখানে আমাদের 75 ডিগ্রি কোণটি হয়ে যাবে। নেওয়ার পরে আমরা এখানে একটি বৃত্তচাপ দিয়ে দেব। এটাই হচ্ছে 75 ডিগ্রি কোণ, অর্থাৎ যে বি কোণ সমান বলেছিল 75 ডিগ্রি। তথ্যগুলো নিলাম। এবার আমরা ট্রাপিজিয়ামটি অঙ্কন করব। এখন ট্রাপিজিয়ামটি অঙ্কন করার জন্য আমরা যে কোনো একটি রেখা এ এক্স নিয়ে নিব। আমি এখানে যে কোনো একটি রেখা নিয়ে নিলাম, এটার নামকরণ করে দেব এ এবং এক্স। এবার এ এক্স রেখাংশ থেকে বি এর সমান করে এখানে বি এর সমান করে নিলাম। বি এর সমান করে নেওয়ার পরে
এ বি অংশ কেটে নেব, এটা নাম দিব বি। এবার এ বি রেখাংশের এ বিন্দুতে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে আমরা 60 ডিগ্রি কোণ করে নিলাম। এখন এই 60 ডিগ্রি কোণটা আমরা এই কোণে এই বিন্দুতে অঙ্কন করে দেব। এবার ছেদ বিন্দু বরাবর রেখাটিকে যোগ করব। যোগ করে দেওয়ার পরে এটার আমরা নামকরণ করে দিব ওয়াই। এরপরে আমরা এ বি অংশ থেকে আবার এই বাহু সমান করে একবারই অঙ্কন করে দিচ্ছি সুবিধার জন্য, এটা নামকরণ করে দিব ই। এবার ই বিন্দুতেও আমরা 60 ডিগ্রি কোণটি অঙ্কন করে নেব। 60 ডিগ্রি কোণটা ই বিন্দুতেও আমরা অঙ্কন করে নিলাম। এবার বি বিন্দুতে আমরা যে 75 ডিগ্রি কোণ ছিল সেই কোণটি আমরা বি বিন্দুতে অঙ্কন করব। এবার ব্যাস নিব। এবার ছেদ বিন্দু বরাবর রেখাটিকে যোগ করব। একটু বড় করে রেখাটিকে যোগ করে দিলাম এবং এটার নামকরণ করে দিব জেড। এবার এটা পরস্পর সি বিন্দুতে এসে ছেদ করলো, সি দিয়ে দিলাম। এটার একটি নামকরণ করতে পারি জি দিয়ে। এবার সি বিন্দুতে আবার আমরা যে বি কোণটি অঙ্কন করেছিলাম 75 ডিগ্রি, সেই 75 ডিগ্রি কোণটা আবার বি বিন্দুতে অঙ্কন করব, অর্থাৎ সমান্তরাল অঙ্কন করতে হবে। এবার সি বিন্দুতে বি কোণের সমান করে নিলাম। এবার ব্যাস নিব। খুব সহজ করে অঙ্কন করার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। এবার ছেদ বিন্দু বরাবর রেখাটিকে আবার আমরা এই পাশে যোগ করে দেব এবং এটার নামকরণ করে দিব ডি। এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। এখন যে অঙ্কন করলাম, অঙ্কনটি করার পরে বিবরণটি আমরা কিভাবে লিখবো সেই বিবরণটি আমি এখন লিখে দিয়েছি। এখানে ছোট্ট করে বিবরণটি লিখে দিয়েছি। অঙ্কন যে কোন রশ্মি এ এক্স থেকে এ বি সমান বি নেই, এ বি রেখাংশের এ বিন্দুতে এ কোণের সমান করে বি এ ওয়াই কোণ এবং বি বিন্দুতে বি কোণের সমান করে এ বি জেড কোণ আঁকি। এবার এ বি রেখাংশ থেকে এ ই সমান এ কেটে নেই, ই বিন্দুতে ই সি সমান্তরাল, এই দুটি টান আছে এটাকে সমান্তরাল বলা হয়, ই সি সমান্তরাল এ ওয়াই আঁকি যা বি জেড রশ্মিকে সি বিন্দুতে ছেদ করে। এবার সি ডি সমান্তরাল বি এ আঁকি, সি ডি রেখাংশ এ ওয়াই রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। এই চিত্র দেখে যদি তোমরা এই বর্ণনাগুলো লিখো তাহলে খুব সহজেই মনে রাখতে পারবে। তা আশা করি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চেয়েছি। আল্লাহ হাফেজ।